ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এতক্ষণে ছবি দেখে হয়তো বুঝেই গিয়েছেন যে আজ আমি কি রান্না করছি। তো চলুন দেখি। আজ আমি পাঙ্গাস মাছের কয়েক টুকরা মাছ দিয়ে টমেটো, আলু ও কুমড়ো বড়ি দিয়ে কিভাবে মজাদার একটা ঝোল রান্না করব। অবশ্যই ভিডিওটি দেখতে ভুলে না টেনে শেষ পর্যন্ত লিমাস জার্নির সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 15টার মতো কুমড়ো বড়ি সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এখন আমি এটাকে উঠিয়ে ফেললাম। এখন আমি পাঙ্গাস মাছের ঝোল টমেটো, কুমড়ো বড়ি, নতুন আলু দিয়ে কিভাবে রান্না করব দেখুন। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা 4-5 টুকরা বড় সাইজের পেঁয়াজ, 2টা রসুন কুচি ও সাথে কাঁচামরিচ 8 থেকে 10টার মতো। এটা যে যেমন খায় তেমনই দিতে হবে। তার সাথে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তো সব কিছু দিয়ে এখানে একটুখানি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দেব। এটা মূলত কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়েই রান্না করছি। তো একটু কালারের জন্য, একটু ডিফারেন্ট স্বাদের জন্য একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে একটু তেলের উপর কষিয়ে নিচ্ছি। তো এবার আমি হাফ কাপ পরিমাণ পানি মাছের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব। তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো বন্ধুরা, এই তো আমি ঢাকনা উঠিয়ে এবার আমি মাছটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেখছি এটা কেমন হয়েছে। তো এবার আমি একে একে একটা পাত্রে মাছগুলোকে উঠিয়ে রাখবো। এবার আমি আগে থেকে কেটে রাখা বড় সাইজের 3টা আলু এটাকে আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি অল্প কিছু পানি দিয়ে কিছুক্ষণ আলুটা কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো আমার আলুটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়িগুলা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে যেখান থেকে দেশে ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা যদি ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে না থাকেন, যদি ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর হ্যাঁ, যারা এখনও লিমাস জার্নি পরিবারে যুক্ত হননি, যদি ভিডিওটি ভালো লাগে বা আমার চ্যানেলটি ফলো করে থাকেন, তবে অবশ্যই আমার বন্ধু তালিকায় সাবস্ক্রাইব করে নিন এবং আমার বন্ধু হয়ে যান। তো বন্ধুরা, এবার আমি আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে এটাকে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করব। তো যখন আবার এভাবে পানিটা ফুটে উঠবে, দেখেন কুমড়া বড়িগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগের থেকে কেটে রাখা 2টা টমেটোর টুকরাগুলা আলুর সাথে মিশিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে
আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কতটা ইয়ামি লাগছে! টমেটোর তরকারি, টমেটোর ঝোল শীতের সিজনে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো অনেক পছন্দ। দেখেন তরকারিটা কতটা ইয়ামি লাগছে। এভাবে পাঙ্গাস মাছ দিয়ে হাতে কাটা মশলা দিয়ে যদি আপনারা কুমড়ো বড়ি, আলু দিয়ে যদি খেয়ে থাকেন দেখবেন অনেকটা ইয়ামি ও অনেকটা স্বাদের হয়। গরম ভাতে বেশ মজা। আমি তো অনেক মজা করে খাই। তো দেখতেই পাচ্ছেন আমার কুমড়ো বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন আমি আমার কষানো মাছগুলোকে আবারও এখন টমেটো, আলু, কুমড়ো বড়ির ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আর হ্যাঁ, কেউ যদি শীতের সিজনে কুমড়ো বড়ি পাঠায় তখন কিন্তু অনেক আনন্দই লাগে। কারণ যারা আমরা একটু শহরের দিকে থাকি তারা কিন্তু এটা বানাতেও পারি না, খেতেও পারি না সবসময়। কেউ দিলে হয়তো সংরক্ষণ করে মাঝে মধ্যে একটু খাই। তো আমার ছোট বোন আমাকে এই কুমড়ো বড়িটা পাঠিয়েছে। তো সেটাই আমি আজ রান্না করছি। তবে কুমড়ো বড়িটা অনেক সুন্দর কুমড়ো বড়ি, যেটা মনে হচ্ছে আমার কাছে আজকেই প্রথম খাবো। তো মনে হচ্ছে অনেক ভালো, দেওয়ার সাথেই কিন্তু কুমড়ো বড়িটা গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কুমড়ো বড়িটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি ও কতটা মজাদার হবে। তো বন্ধুরা, এভাবে কুমড়ো বড়ি ও নতুন আলু, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে কে কে রান্না করে খেয়েছেন বা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এখন আমি কিন্তু কিছু জিরার গুঁড়া ভেজে রাখা এটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। তো এই তো বন্ধুরা, আমার পাঙ্গাস মাছের ঝোল কিন্তু হয়ে গিয়েছে। আর অবশ্যই এটা টক টমেটো দিয়ে করবেন। এটা খেতে অনেক মজা লাগে, অনেক সুস্বাদু। আর একবার হলেও যারা এখনো পর্যন্ত রান্না করেননি অবশ্যই এভাবে রান্না করলে অনেক মজাদার একটা স্বাস্থ্যসম্মত খাবার। অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর শীতের দুপুরে বা সকালে গরম ভাতে যদি এই তরকারিটা হয় তখন কিন্তু মাছ মাংস বাদ দিয়েই মনে হয় যে এটা দিয়েই ভাত খেয়ে উঠি। দেখেন কতটা ইয়ামি হয়েছে। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি একটা সার্ভ ডিশে ঢেলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্টস লিখছেন, তাদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি।